স্ত্রী ও ৩ অবুঝ শিশুকে রেখে ঢাকায় দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন বাবা। অভাবে অন্যের হাত ধরে মাও পালিয়েছেন শিশুদের রেখে। নানা নানির অভাবের সংসারেও বেশি দিন ঠাঁই হয়নি। দাদা দাদিও নেই অবুঝ এই শিশুদের। একমাত্র ফুপু ৩ শিশুর দায়িত্ব নিলেও পড়েছেন বিপাকে। শুনতে সিনেমার কাহিনীর মতো মনে হলেও বাস্তবে এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে। আমাদের এলাকার এই বাচ্চাগুলো খুব কষ্টে দিনানিপাত করছে। আমি চাই সকলে মিলে এই বাচ্চাগুলোকে সহযোগিতা করুন। এই বাচ্চাগুলোকে সহযোগিতা করলে এবং এই বাচ্চাগুলোর পুনর্বাসন করলে এই বাচ্চাগুলো একটু ভালোভাবে চলতে পারবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। ওর ফুপু বাচ্চাগুলোকে নিয়ে ইয়া করে বেড়ায়, কি করে না যদি থাকতো তাহলে খুব কষ্ট হইতো। 3টা বাচ্চা আমাদের এলাকায়, বাপ থাকতো বাপ নাই, মা থাকতো মা নাই। তার ফুপুর কাছে 3টা বাচ্চা কষ্টে দিন কাটাচ্ছে। পয়গাম আলী প্রায় 1.5 বছর আগে সন্তান সম্ভবা স্ত্রীসহ 2 সন্তানকে রেখে ঢাকায় গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। তার স্ত্রী 2 সন্তান নিয়ে অন্যের বাড়িতে কাজ করে অভাবের মধ্যেই দিন পার করতে থাকে। তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার 8 মাস পর্যন্ত সন্তানদের লালন পালন করতে থাকে। অবশেষে 2 মাস আগে সেই মা আশা আক্তারও পালিয়ে যান অন্যের হাত ধরে। বাচ্চাগুলো অসহায়, এই বাচ্চাগুলোর কেউ নেই। এদের সংসারে খুব অভাব ছিল। এরা স্বামী স্ত্রীতে ঝগড়া করে বাচ্চাগুলোর বাপ একদিক গেছে, মা একদিক গেছে। 7 বছরের প্রিয়া, 5 বছরের মিম ও 10 বছর বয়সী আশিকের আশ্রয় হয় ভ্যান চালক নানার বাড়ি। স্থানীয়দের সহায়তায় ভ্যান চালক নানা 3 ভাই বোনকে খাওয়াতে হিমশিম খেলে তাদের ঠাঁই হয় একমাত্র ফুপুর কাছে। আমার ভাই আসে যায় এইভাবে থাকে, খাওয়া দাওয়া দেয়, আমিও দিই। দেওয়ার পরে এই বাচ্চারা জন্ম নেওয়ার পরে 8 মাস বয়স জমলো। তারপরে 8 মাস বয়স জমে তখন এই 3টা বাচ্চাকে থিয়ে চলে গেছে। তখন এই বাচ্চাগুলাকে নিয়ে আমি পঞ্চগড়ে সবার কাছে সাহায্য উঠাই খাইছি। শিশুদের একমাত্র ফুপু রাশেদা বেগম তাদের দেখভাল শুরু করেছেন, কিন্তু তিনিও পেশায় দিন মজুর। তার একার পক্ষে শিশুদের ভরণ পোষণ দেয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া শিশুদের রেখে তিনি কাজেও যেতে পারছেন না। এই অবস্থায় ভাইয়ের 3 সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন রাশেদা বেগম। এখন 3টা বাচ্চাকে নিয়ে আমি কিভাবে কি করব? আমি তো এই বাচ্চাগুলাকে থিয়ে কাজও করতে পারি না, কোনোখানে যাইতেও পারতেছি না। মানে এই 3টা বাচ্চাকে নিয়ে আমি কি করব, কিভাবে খাওয়াবো? আমরা উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, তাদেরকে যদি সম্ভব হয় আমাদের যে জেলা পর্যায়ে শিশু পরিবার আছে সেখানে প্রেরণ করার। আর 2 ছোট বাচ্চা আছে আমরা জেনেছি, সেই 2 ছোট বাচ্চাকে আমরা স্থানীয় তাদের যদি আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে তাদের দেখভালের উদ্যোগ আমরা নিয়েছি। 3 অবুঝ শিশুর লালন পালনে প্রশাসন সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন, দাবি দিনমজুর ফুপু রাশেদা বেগমের। ঠাকুরগাঁ প্রতিনিধি মোহাম্মদ শামসুজ্জোহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।